প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা কিছু নিউমেরিক্যাল প্রবলেম সলভ করব, যার মাধ্যমে দেখব কিভাবে অল্টারনেটিং কারেন্ট সার্কিটে কনজিউমড পাওয়ারের মান বিভিন্ন পদ্ধতিতে নির্ণয় করা যায়। একটি সার্কিটের ইনপুট অ্যাডমিট্যান্স 0.8 প্লাস জে 0.6 মো, ইনপুট কারেন্ট 30 অ্যাম্পিয়ার। নির্ণয় করতে হবে সার্কিটটির দ্বারা কনজিউমড পাওয়ারের পরিমাণ। এখানে দেওয়া রয়েছে সার্কিট কারেন্ট I = 30 অ্যাম্পিয়ার, input admittance Y = 0.8 plus J 0.6 mho, that is equal to 1 mho at an angle 36.8699 degree. এরপর আমরা নির্ণয় করব ইম্পিডেন্স Z equals to 1 upon Y, that is equal to 1 upon 1 at an angle 36.8699 degree. That gives us 1 ohm at an angle minus 36.8699 degree. এটাকে কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 0.8 minus j 0.6 ohm. Circuit resistance R equals to real part of Z, that is equal to 0.8 ohm. এরপর আমরা নির্ণয় করব কনজিউমড পাওয়ার P equals to I square R. মান বসিয়ে পাচ্ছি 30 square into 0.8, that is equal to 720 watt. একটি 50 ওহম at an angle 60 ডিগ্রি মানের লোডের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট 5 অ্যাম্পিয়ার। নির্ণয় করতে হবে সার্কিটটির পাওয়ার ফ্যাক্টর, রিয়াল পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার এবং অ্যাপারেন্ট পাওয়ারের পরিমাণ। দেওয়া রয়েছে সার্কিট কারেন্ট I equals to 5 অ্যাম্পিয়ার, লোডের ইম্পিডেন্স Z equals to 50 ohm at an angle 60 degree, that is equal to 25 plus J 43.3013 ohm. Resistance R equals to real part of Z, that is equal to 25 ohm. Inductive reactance XL equals to imaginary part of Z, that is equal to 43.3013 ohm. সার্কিটের পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল phi equals to 60 ডিগ্রি। প্রথমে আমরা পাওয়ার ফ্যাক্টর নির্ণয় করে নিচ্ছি। cos phi equals to cos of 60 degree, that is equal to 0.5 ল্যাগিং, যেহেতু সার্কিটটি ইন্ডাকটিভ সার্কিট। এরপর আমরা নির্ণয় করছি রিয়াল পাওয়ার P equals to I square R, that is equal to 5 square into 25, that gives us 625 watt. এরপর আমরা নির্ণয় করব রিঅ্যাক্টিভ পাওয়ার Q equals to I square XL, that is equal to 5 square into 43.3013, that gives us 1082.5 volt ampere reactive inductive নেচারের। এরপর আমরা নির্ণয় করব অ্যাপারেন্ট পাওয়ার S equals to root over P square plus Q square, that is equal to root over 625 square plus 1082.5 square, that is equal to 1250 volt ampere. একটি লোডের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট 20 অ্যাম্পিয়ার at an angle minus 30 ডিগ্রি। লোডটি কানেক্টেড রয়েছে 200 ভোল্ট at an angle 30 ডিগ্রি সোর্সের অ্যাক্রসে। নির্ণয় করতে হবে
পাওয়ারের বিভিন্ন কম্পোনেন্টগুলি। এখানে দেওয়া রয়েছে সাপ্লাই ভোল্টেজ V equals to 200 volts at an angle 30 degree. Circuit current I equals to 20 ampere at an angle minus 30 degree. প্রথমে আমরা লিখে নিচ্ছি সাপ্লাই কারেন্টের কনজুগেট I conjugate equals to 20 ampere at an angle 30 degree. এরপর আমরা নির্ণয় করব কমপ্লেক্স পাওয়ার S equals to VI conjugate. মান বসিয়ে পাচ্ছি 200 at an angle 30 degree into 20 at an angle 30 degree. পাচ্ছি 4000 volt ampere at an angle 60 degree. কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 2000 plus j 3464.1 ভোল্ট অ্যাম্পিয়ার। এরপর আমরা বিভিন্ন কম্পোনেন্টগুলো লিখে নেব। অ্যাক্টিভ পাওয়ার P equals to real part of S, that is equal to 2000 watt. Reactive power Q equals to imaginary part of S, that is equal to 3464.1 volt ampere reactive. এরপর আমরা লিখব apparent power S equals to 4000 volt ampere. একটি সার্কিট এলিমেন্টের অ্যাক্রসে ভোল্টেজ V equals to 50 sin of 314t plus 45 degree volts. সার্কিট এলিমেন্টের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট I equals to 10 sin of 314t plus 315 degree amperes. সার্কিট এলিমেন্টটিকে আইডেন্টিফাই করতে হবে, এর মান নির্ণয় করতে হবে এবং পাওয়ারের এক্সপ্রেশন লিখতে হবে। এখানে দেওয়া রয়েছে সাপ্লাই ভোল্টেজ V equals to 50 sin of 314t plus 45 degree volts. Circuit current I equals to 10 sin of 314t plus 315 degree amperes. অর্থাৎ রেফারেন্সকে সাপ্লাই ভোল্টেজ লিড করছে বাই অ্যান অ্যাঙ্গেল 45 ডিগ্রি। সাপ্লাই কারেন্ট রেফারেন্সকে লিড করছে বাই অ্যান অ্যাঙ্গেল 315 ডিগ্রি, অর্থাৎ সার্কিট কারেন্ট রেফারেন্সকে ল্যাগ করছে বাই অ্যান অ্যাঙ্গেল 45 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি I equals to 10 sin of 314t minus 45 degree amperes, that is equal to minus 10 cos of 314t plus 45 degree amperes. তাহলে আমরা দেখতে পাচ্ছি সার্কিট কারেন্ট সাপ্লাই ভোল্টেজকে ল্যাগ করছে বাই অ্যান অ্যাঙ্গেল 90 ডিগ্রি, অর্থাৎ সার্কিটটি পিওরলি ইন্ডাকটিভ সার্কিট। এখানে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি দেওয়া আছে ওমেগা ইকুয়ালস টু 314 রেডিয়ান পার সেকেন্ড। এরপর আমরা ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স নির্ণয় করছি। XL equals to V by I, that is equal to VM divided by IM. মান বসিয়ে পাচ্ছি 50 divided by 10, that is equal to 5 ohm. এরপর আমরা ইন্ডাকটেন্সের মান নির্ণয় করব। L equals to XL divided by omega. মান বসালে পাচ্ছি 5 divided by 314, that is equal to 0.0159 হেনরি। এরপর আমরা ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ারের এক্সপ্রেশন লিখছি। P equals to V into I. মান বসালে পাচ্ছি 50 sin of 314t plus 45 degree into minus 10 cos of 314t plus 45 degree. এটাকে লেখা যায় minus 500 by 2 into 2 sin of 314t plus 45 degree cos of 314t plus 45 degree. আমরা জানি 2 sin A cos A equals to sin of 2A.
সুতরাং পাচ্ছি P equals to minus 250 sine of 2 times 314t plus 45 degree, that is equal to minus 250 cos of 628t watts. ভোল্টেজের এক্সপ্রেশন দেওয়া ছিল V equals to 50 sine of 314t plus 45 degree volts. কারেন্টের এক্সপ্রেশন ছিল I equals to 10 sine of 314t plus 315 degree amperes. সময়ের সাথে ভোল্টেজ এবং কারেন্টকে প্লট করলে আমরা দেখতে পাচ্ছি কারেন্টের ওয়েভফর্ম ভোল্টেজকে ল্যাগ করছে বাই অ্যান অ্যাঙ্গেল 90 ডিগ্রি। অর্থাৎ কারেন্ট যখন 0 ক্রস করছে ভোল্টেজের তখন পজিটিভ পিক। প্রতিটি টাইম ইনস্ট্যান্টে আমরা ভোল্টেজ এবং কারেন্টকে মাল্টিপ্লাই করলে পাওয়ারের ওয়েভফর্ম পাবো। এখানে আমরা দেখতে পাচ্ছি পাওয়ারের ওয়েভফর্মটি নেগেটিভ পিক থেকে স্টার্ট করেছে। আমরা পাওয়ারের এক্সপ্রেশন পেয়েছিলাম P equals to minus 250 cos of 628t watts এবং এটি আমাদের প্রাপ্ত ওয়েভফর্মকে এক্স্যাক্টলি ম্যাচ করছে। এখানে পজিটিভ হাফের আন্ডারে এরিয়া এবং নেগেটিভ হাফের আন্ডারে এরিয়া এক্স্যাক্টলি ইকুয়াল এবং অপোজিট ইন সাইন, সুতরাং অ্যাভারেজ পাওয়ার হবে 0। ম্যাথমেটিক্যালি আমরা লিখতে পারি P average equals to integration 0 to t by 2 p dt এবং এটা হবে 0। ফর পিওরলি ইন্ডাকটিভ লোড অ্যাভারেজ পাওয়ারের মান 0 হয়। একটি লোডের ইম্পিডেন্স 5 plus j5 ওহম, এর অ্যাক্রসে অ্যাপ্লাইড ভোল্টেজ V equals to 50√2 sine of omega t plus 15 degree volts। লিখতে হবে কারেন্টের এক্সপ্রেশন, কনজিউমড পাওয়ারের এক্সপ্রেশন এবং লোডের দ্বারা কনজিউমড পাওয়ারের পরিমাণ। এখানে দেওয়া রয়েছে সাপ্লাই ভোল্টেজ V equals to 50√2 sine of omega t plus 15 degree volts। এটিকে ফেজার ফর্মে লিখলে পাচ্ছি V equals to 50√2 volts at an angle 15 degree। এখানে আমরা ভোল্টেজের পিক ভ্যালুটা ব্যবহার করছি যেহেতু কারেন্টের এক্সপ্রেশন লিখতে হবে। এখানে সাপ্লাই ভোল্টেজ রেফারেন্সকে লিড করছে বাই অ্যান অ্যাঙ্গেল 15 ডিগ্রি। ইম্পিডেন্স দেওয়া আছে Z equals to 5 plus j5 ওহম। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 5√2 ওহম at an angle 45 ডিগ্রি। সার্কিট কারেন্ট I equals to V by Z। মান বসালে পাচ্ছি 50√2 at an angle 15 degree divided by 5√2 at an angle 45 degree, that is equal to 10 ampere at an angle minus 30 degree। এখানে 10 ampere সাপ্লাই কারেন্টের পিক ভ্যালু এবং কারেন্টটি রেফারেন্সকে ল্যাগ করছে বাই অ্যান অ্যাঙ্গেল 30 ডিগ্রি। এরপর আমরা সার্কিট কারেন্টের এক্সপ্রেশন লিখছি I equals to 10 sine of omega t minus 30 degree amperes। সার্কিটের রেজিস্ট্যান্স R equals to real part of Z, that is equal to 5 ohm। এরপর আমরা কনজিউমড পাওয়ারের এক্সপ্রেশন লিখছি P equals to V into I। মান বসালে পাচ্ছি 50√2 sine of omega t plus 15 degree into 10 sine of omega t minus 30 degree। আমরা জানি 2 sin c sin d equals to cos of d minus c minus cos of d plus c। তাহলে P equals to 250√2 cos of 45 degree minus cos of 2 omega t minus 15 degree, that is equal to 250 minus 250√2 cos of 2 omega t minus 15 degree। Consumed power P equals to integration 0 to t by 2 p dt। যেহেতু সেকেন্ড টার্মটি একটি ডাবল ফ্রিকোয়েন্সি টার্ম, এটার অ্যাভারেজ ভ্যালু হবে 0। সুতরাং P equals to 250 ওয়াট।
এরপর দেখব আর কি কি পদ্ধতিতে আমরা কনজিউমড পাওয়ারের মান নির্ণয় করতে পারি। আরএমএস ভ্যালু ব্যবহার করে লিখতে পারি সাপ্লাই ভোল্টেজ V equals to 50 volts at an angle 15 degree. Circuit current I equals to 10 upon root 2 ampere at an angle minus 30 degree. Resistance R equals to 5 ohm. দ্বিতীয় পদ্ধতিতে কনজিউমড পাওয়ার P equals to I square R মান বসালে পাচ্ছি 10 upon root 2 whole square into 5 that is equal to 250 watts. এরপর আমরা তৃতীয় পদ্ধতিতে কনজিউমড পাওয়ারের মান নির্ণয় করব। এখানে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল phi equals to 15 degree minus of 30 degree. That gives us 45 degree. এরপর আমরা পাওয়ার ফ্যাক্টর নির্ণয় করছি cos phi equals to cos of 45 degree that is equal to 0.7071 lagging. Consumed power P equals to VI cos phi মান বসালে পাচ্ছি 50 into 10 upon root 2 into 0.7071 পাচ্ছি 250 ওয়াটস। এরপর আমরা চতুর্থ পদ্ধতিতে কনজিউমড পাওয়ার নির্ণয় করব। সাপ্লাই ভোল্টেজকে রেক্ট্যাঙ্গুলার ফর্মে লিখলে পাচ্ছি V equals to 48.2963 plus J times 12.9410 volts. সাপ্লাই কারেন্টকে রেক্ট্যাঙ্গুলার ফর্মে লিখলে পাচ্ছি I equals to 6.1237 minus J times 3.5355 ampere. তাহলে রিয়াল পার্ট অফ সাপ্লাই ভোল্টেজ VR equals to 48.2963 volts. Real part of circuit current IR equals to 6.1237 ampere. Imaginary part of supply voltage Vx equals to 12.941 volts. Imaginary part of circuit current Ix equals to minus 3.5355 ampere. Consumed power P equals to VR into IR plus Vx into Ix. মান বসিয়ে পাচ্ছি 48.2963 into 6.1237 plus 12.941 into minus 3.5355 that is equal to 295.7532 minus 45.7532 পাচ্ছি 250 ওয়াটস। এরপর আমরা পঞ্চম পদ্ধতিতে কনজিউমড পাওয়ার নির্ণয় করব। সাপ্লাই কারেন্টের কনজুগেট পাচ্ছি I conjugate equals to 10 by root 2 ampere at an angle 30 degree. Complex power S equals to VI conjugate মান বসালে পাচ্ছি 50 at an angle 15 degree into 10 by root 2 at an angle 30 degree পাচ্ছি 353.5534 ভোল্ট অ্যাম্পিয়ার at an angle 45 degree. এটাকে রেক্ট্যাঙ্গুলার ফর্মে লিখলে পাচ্ছি 250 plus J times 250 volt ampere. Power consumed P equals to real part of S that is equal to 250 watts. তাহলে আজ আমরা দেখলাম অল্টারনেটিং কারেন্ট সার্কিটে কিভাবে আমরা বিভিন্ন পদ্ধতিতে কনজিউমড পাওয়ারের মান নির্ণয় করতে পারি। আজকের লেসন যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক বাটন প্রেস করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।